সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ 24 নিউজে। প্রথমে শিরোনাম। প্রধান উপদেষ্টা হতাশ, ক্ষুব্ধ পদত্যাগ নিয়ে আলোচনা। জীবন হাতে নিয়ে বের হয়ে এসেছি, বাপ্পা মজুমদার। 3 উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দেশে বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ, সে কথা বলছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টার সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উপপর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয় ভাবছেন। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টার সঙ্গে কথা বলে প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্রে প্রথম আলোকে বলেন, ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে। আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, সংস্কারের বিষয় এখনও তেমন কিছু হলো না, তাহলে তিনি কেন থাকবেন, এমন প্রশ্ন আলোচনায় আনেন তিনি। বৃহস্পতিবার ভোরে সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারদের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুরো ঘটনা নিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন বাপ্পা। জানিয়েছেন জীবন হাতে নিয়ে পরিবার নিয়ে বের হয়ে এসেছেন তিনি। ভিডিও বার্তায় বাপ্পা মজুমদার বলেন, আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। আমরা ঠিক নিচের ফ্লোরে আগুনের সূত্রপাত, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাপ্পা বলেন, তারা সময় মতো না পৌঁছালে অন্য ধরনের কিছু হতো। পুরো ঘটনাটি একটি দুর্ঘটনা যদিও, তবে তা ভয়ঙ্কর একটি ঘটনা। আমরা অনুধাবন করেছি সেটা হচ্ছে সময় মতো ফায়ার ব্রিগেডসের পৌঁছানো কতটা জরুরি। সম্ভবত পুরো ঘটনা ঘটেছিল ভোরবেলা, যখন ট্রাফিক হয়তো অনেক কম ছিল, সে কারণে তারা দ্রুত আসতে পেরেছে। এই জন্য আমরা সুস্থভাবে বের হতে পেরেছি। যদিও ট্রাফিক থাকতো, জ্যাম থাকতো, উৎসুক মানুষ থাকতো, তাহলে হয়তো সময় অনেক বেশি লাগতো, তাহলে হয়তো দুর্ঘটনার প্রাণহানি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যেত। বাপ্পা মজুমদার বলেন, এতটুকু আমি বলতে পারি, আমরা জীবন হাতে নিয়ে বের হয়ে এসেছি। আমি এর সম্পূর্ণ কৃতিত্ব দিব ফায়ার সার্ভিসের সব সদস্যকে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আবারও দাবি জানিয়েছে বিএনপি। এই লক্ষ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি করেছেন দলটি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজুর আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এর আগে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করে দলটি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে শীঘ্রই জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোড ম্যাপে ঘোষণার দাবি জানাচ্ছি। তিনি বলেন, এই জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করেন। এর অন্যথা হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।